এই ব্যক্তি হলো সবচাইতে চালাক। যে ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে, যদি আপনি সব সময় সর্বদা মওতটাকে যদি স্মরণ করেন তাহলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আকসার যিকরা, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। আকসার যিকরা ইয়ানিল মাউত, তোমরা বেশি বেশি করে মওতটাকে স্মরণ করো। কেন? মওতটাকে স্মরণ করলে কি লাভ হবে? নবীজি বলেছেন, হাদিমিল লাযযাত, মওত এমন একটা সাবজেক্ট, মওত এমন একটা বস্তু যা আপনার জীবনে পৃথিবীর যতগুলো মজা স্বাদ আছে, ঐশ্বর্যবাণীর যতগুলো মজা আছে, সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। সেটাই হলো মওত। যখন আপনি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবেন, তখন আপনাকে দুনিয়া ভালো লাগবে না, পৃথিবী ভালো লাগবে না। যখনই আপনার পৃথিবী ভালো লাগবে না, তখন আপনাকে ইবাদত হতে তখন বেশি মনোযোগী হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে চালাক ইমানদারকে না তো সে সর্বদা নিজেকে মরণকে বলে স্মরণ করবে, মরণকে বলে বেশি বেশি করে স্মরণ করবে। এই ব্যক্তি হচ্ছে সবচাইতে চালাক ব্যক্তি। এবার দেখেন, মুমিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার নিজের সন্তান, নিজের বাপ, নিজের আব্বা, নিজের স্ত্রী, যতগুলো তার ওয়ান নাসি আজমাইন সবার চাইতে অধিক প্রিয় না হয়, ততক্ষণ সেই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না। তার মানে সন্তানের চাইতেও, আব্বার চাইতেও সমস্ত আত্মীয়র কাছে আপনার জীবদ্দশায় যতগুলো আত্মীয় রয়েছে, সবার চাইতে নবীজিকে বেশি বেশি করে ভালোবাসতে হবে। তার মানে যদি আপনি সর্বদা যতগুলো আপনার আত্মীয় স্বজন আছে সকলের চাইতে যদি নবীজিকে বেশি ভালোবাসেন, তবে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। একটা কথা মনে রাখবেন, হাদিস বুখারীর হাদিস 6632 নম্বর হাদিস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমি আপনাকে সব চাইতে ভালোবাসি, কিন্তু আমার জান থেকে বেশি নয়। তো নবীজি বললেন, উমর, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না যতক্ষণ না তার নিজের আত্মীয় স্বজন, আহাল, আব্বা এবং তার ভাই, তার স্ত্রী, সন্তানাদের চাইতে, এমনকি সব চাইতে, সবার চাইতে এবং তার নিজের জানের চাইতে নবী মুহাম্মদকে না বেশি ভালোবাসবে, সেই ব্যক্তি কোনোদিন পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না। এবার দেখেন আমরা কতটুকু পাকা ঈমানদার হতে পেরেছি। তার মানে আমরা নিজেদেরকে কতটা মুমিন বলে দাবি করেছি। আজকে আমরা নিজের স্ত্রীকে, আব্বাকে, না নিজের ভাইকে বেশি ভালোবেসেছি, না নবীজিকে আমরা বেশি ভালোবাসি। নবীজির জন্য
নবীজিকে বাঁচাবার জন্য হযরতে আবু তালহা যখন নবীজিকে তীর ছুড়ে দেওয়া হয়েছিল, নবীজির কদম মোবারকে লাগতে দেয় নাই। হযরতে তালহা সমস্ত তীর তিনি বুকে নিয়েছিলেন। সাহাবীরা কতটুকু নবীজিকে ভালোবেসেছিলেন, নিজের জান চাইতেও নবীজিকে বেশি ভালোবেসেছিলেন। এবার দেখেন আমরা কতটুকু নবীজিকে ভালোবেসেছি। আমাদের ভারতবর্ষের মাটিতে নবীজির ব্যাপারে কটূক্তি করা হলো, ফ্রান্সের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো। কিছুদিন হলো 11 মাস 1 বছর চলছে বাংলাদেশের মাটিতে মুসলিম রাষ্ট্রে নবীজির ব্যাপারে বেঈমান আসাদ নূর নবীজির ব্যাপারে যে মিথ্যাচরণ করলো, নবীজির ব্যাপারে যে মিথ্যাচরণ করলো, তার মানে দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ মুসলমান কান্ট্রি, সেই জায়গাতে নবীজির ব্যাপারে মিথ্যা কথা বলা হলো, নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো। ভারতবর্ষের দিল্লির একজন মুখপাত্রী নূপুর শর্মা নবীজির ব্যাপারে কটু মন্তব্য করলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে যেন কটু মন্তব্য করলো। ফ্রান্সের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করলো। আজ ভারতবর্ষের মুসলমান, বাংলাদেশের মুসলমান, এরা নিজেকে নিজে এরা ইমানদার ভাবে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো। তারপর আমরা কেমন ইমানদার, আমাদের রক্ত পর্যন্ত গরম হলো না, ব্যাঙের রক্তের মতন ঠান্ডা হয়ে আছে। তো ভেবে নেন আমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে নাই। নবীজিকে সবার সেরা, নবীজিকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীজির ব্যাপারে কটু মন্তব্য করতে দেওয়া হবে না। নবীজির ব্যাপারে কেউ যদি কোনো কথাই যদি কেউ মুখ খুলে দেয়, বাড়িঘর জীবন ছেড়ে দিয়ে রাস্তাঘাটে বেরিয়ে যেতে হবে। এটাই হলো ইমানদারদের কাজ। আজ আমরা কতটুকু ইমানদার হতে পেরেছি? নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হবে আর আমরা আরামে লাখে তেল দিয়ে বিছানায় ঘুমিয়ে যায়। এটা কোনো দিন মুমিনের আলামত হতে পারে না। এই জন্য নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আর এই জন্য হযরত উমারকে নবীজি বলেছিলেন, উমার, যতক্ষণ না তুমি তোমার নিজের জানের চাইতে, তোমার জীবনের চাইতে আমাকে, নবীকে, মুহাম্মদকে না ভালোবাসবে, ততক্ষণ পূর্ণাঙ্গ পাকা মুমিন হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। এবার দেখেন আমরা কতটুকু আল্লাহ রসুলকে ভালোবেসেছি। নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে আর আমরা কিছুই করি না, কিছু বুঝি না কি হচ্ছে কোথায়, কোনো খবরই নেই। এবার দেখেন একটা মুমিনের কতটা দাম, একটা মুমিনের কতটা দাম আপনারা জানেন? কে বলতে পারবেন একটা মুমিনের কত দাম জানা আছে? কত কোটি টাকা হবে জানা নাই? কিয়ামত কখন হবে? একটা এদিকে দেখেন, কিয়ামত কি বারে হবে জানা আছে? এটা শুক্রবার। পৃথিবীতে কয়টা রাষ্ট্র আছে জানা আছে? হ্যাঁ, কত? 200। কেউ বলছে 258, কেউ বলছে 250। 200টাই ধরেন, 250টাই ধরেন। খুব ভালো করে শুনেন, একটা মুমিনের ইমানদারদের কত দাম। 258 দেশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী, ধরেন শুক্রবারের দিন কিয়ামত হবে। আজকেই তো বৃহস্পতিবার নাকি? হ্যাঁ, খুব ভালো মিলেছে। শুক্রবারের দিন কিয়ামত হবে আর বৃহস্পতিবারের রাত্রে যতই দেশ আছে, যত পৃথিবীর প্রধানমন্ত্রী আছে, সকলেই আল্লাহকে অভিযোগ করছে, আল্লাহকে বলছেন, আল্লাহ
এটা উদাহরণ মনে করেন না যে হাদিস বলছে। আল্লাহকে যদি বলে আল্লাহ পৃথিবীর যত টাকা পয়সা পাউন্ড রিয়েল সোনা দানা হিরে মণি মাণিক্য যা আছে আমাদের 258 দেশের সম্পদ যা আছে আপনাকে দিয়ে দিব, শুক্রবারের দিন কিয়ামত করেন না, তারপরের সপ্তাহে করেন, কথা শুনবে? শুনবে? তা শুনবে না তো। তার মানে কতদিন কিয়ামত হবে না, সারা পৃথিবীর সম্পদ যদি দিয়ে দেওয়া হয়, আল্লাহকে যদি বলা হয় আল্লাহ দুনিয়ার সম্পদগুলো নিয়ে নেন, কিয়ামত করিয়েন না, পৃথিবীর টাকা পয়সা পাউন্ড রিয়াল সোনা দানা হিরে মণি মাণিক্য যেন ছুঁড়ে ফেলে দিবে, আল্লাহ এদের কথা নেবেন না। কিন্তু বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2205 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআত, ততদিন কিয়ামত হবে না, হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন পৃথিবীর বুকে আল্লাহ বলার লোক পৃথিবীতে থাকবে ততদিন যেন কিয়ামত হবে না। সারা পৃথিবীর মানুষ যদি বেঈমান হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ যদি কাফের হয়ে যায়, আর আপনাদের কাঁঠালবাড়ি জামিয়া মসজিদে যদি একজন ইমানদার থাকে, ইখলাসের সাথে খলসিয়াতের সাথে অন্তরের অন্তরস্থল থেকে যদি বলে আল্লাহ, আল্লাহকে ডাকে যদি ইখলাসের সাথে, তো একটা ইমানদার যতদিন পৃথিবীতে থাকবে রে ততদিন যেন কিয়ামত হবে না। তাহলে টাকা পয়সা ধন সম্পদ পাউন্ড রিয়াল সোনা দানা হিরে মণি মাণিক্য যা আছে, দুনিয়ার যত সম্পদ যা আছে, সমস্ত সম্পদকে যদি বিক্রি করে যদি হিসাব করা যায়, ক্যালকুলেশনের বাইরে হয়ে যাবে। একটা মুমিনের যে কতটা মূল্য রয়েছে এটা ক্যালকুলেশন করা অসম্ভব হয়ে যাবে। তাহলে একটা ইমানদারের কতটা মূল্য রয়েছে, কতটা মূল্য রয়েছে। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াত, তিনজনের সম্মান রয়েছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, আল্লাহর সম্মান, নবীজির সম্মান, মুমিনের সম্মান, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা এই খবরটা জানে না। আল্লাহর সম্মান রয়েছে, দ্বিতীয়ত নবীজির সম্মান, তৃতীয়ত ইমানদার মুমিনের সম্মান, কিন্তু মুনাফিকরা তা জানে না। একটা ইমানদারের কতটা দাম জানলেন, আর একটা মুমিনের কতটা ইজ্জত রয়েছে, একটা মুমিনের কতটা সম্মান রয়েছে। যখন ইমানদার ব্যক্তির মুমিনের যখন সময় যখন শেষ হয়ে যাবে, যখন দুনিয়ার শেষ, যেদিন তার জীবনের সময় শেষ হয়ে যাবে, মুমিনের কাছে যখন মালাকুল মাউত আসবে রে, তখন জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে, মুমিনের কাছে আসবে, জান্নাতের সুগন্ধিময় কাফন নিয়ে আসবে। আর আজরাইল মালাকুল মাউত সেই ফেরেশতা যেন সুন্দর আকৃতি নিয়ে মুমিনের কাছে আসবে, আর মুমিনকে যেন সুসংবাদ দিয়ে দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান নাফস, হে প্রশান্তময় আত্মা, ইরজিই, ফিরে চলো, ইলা রাব্বিকি, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। তার মানে একটা ইমানদার এদের কতটা সম্মান, জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে, তার আত্মাটিকে নিয়ে যাওয়া
দেওয়ার জন্য। আবার যখন মালাকুল মউত যখন চলে আসবে তখন ঈমানদারকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে, হে মুমিন বান্দা চলো আল্লাহর দিকে। তার মানে মুমিনের কতটা সম্মান রয়েছে। যখন মুমিনের আত্মাকে যখন বের করা হবে, বোতলের ভিতরে যেমন ফুল পূর্ণাঙ্গ যেমন পানি থাকে, হালকা কাত করলেই যেমন বেরিয়ে যায়, তো ঈমানদারের যখন আত্মাটি মালাকুল মউত বের করবে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। যখনই মুমিনের আত্মাটিকে বের করা হবে জান্নাতের সুগন্ধিময় কাফনে রাখা হবে, আর অনন্য ফেরেশতা মালাকুল মউতের সঙ্গে আসবে আর বলবে আমাকে দাও, আমি নিয়ে যাব এই ভালো আত্মাটা। এই এত সুন্দর আত্মাটা সকলেই যেন কাড়াকাড়ি করবে, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমি নিয়ে যাব। এইভাবে যখন উপরের দিকে উঠতে আরম্ভ করবে, আসমানের উপরে যখন উঠে যাবে, প্রথম আসমানে যখন চলে যাবে বলা হবে এই পবিত্র আত্মা কার, এত সুন্দর পবিত্রময় আত্মা কার? বলা হবে আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ। সেখানে আকাশের উপরে তার আব্বার নামকে উচ্চারণ করে বলা হবে, তার আব্বার নামে তাকে বলা হবে। পৃথিবীর বুকে কাঁঠাল বাড়ি গ্রামে যাকে ভালো নামে ডাকতো, সেই ভালো নামে তাকে আসমানের উপরে তাকে তার নাম বলা হবে। বলা হবে আসমানের দরজা খুলে দাও, আসমানের দরজা মুমিনের জন্য সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হবে। এবার দেখেন এটা মুমিনের কতটা ইজ্জত। বেঈমানের যখন কাছে, বেঈমানের নিকটে যখন মালাকুল মউত চলে আসবে, এই মালাকুল মউত ভয়ঙ্কর আকৃতি নিয়ে মুমিনের কাছে নয়, বেঈমানের কাছে যখনই আসবে মালাকুল মউত ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, আর বেঈমান তখন দেখে হতভম্ব হয়ে যাবে, ভয় খেয়ে নিবে। মালাকুল মউতকে দেখে ভয় আতঙ্কিত হয়ে যাবে। বেঈমানের আত্মাটি তখন বের হতে চাইবে না, কিন্তু মালাকুল মউত এমন একজন ফেরেশতা, এমন একজন ফেরেশতা, কারো বাড়িতে আসলে তাকে অর্ডার লাগে না, কারো পরামর্শ লাগে না, তাকে কারো হুকুম লাগে না, আল্লাহর হুকুম হয়ে যাবে। আল্লাহর হুকুম পালনের জন্য সেই ফেরেশতা নিয়োজিত আছে। যখন আল্লাহর অর্ডার হয়ে যাবে তখনই আমাদের কাছেই চলে আসবে। যখনই বেঈমানদের নিকটে যখন চলে আসবে, বেঈমানের আত্মাটি তখন বের হতে চাইবে না। মালাকুল মউত আসিবে, ফাঁসি তোমার বসিবে, দম কবজ করিবে, ছেড়ে দেবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমাই যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। বন্ধু বান্ধব আসিবে, ফাঁসি তোমার বসিবে, এক নজর দেখিবে, ফিরে চলে যাবে, সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন তুমি মরিবে বুঝিতে পারিবে, কবরের কি জ্বালান বলিবে ছেড়ে দাও, ও গো ছেড়ে দেবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। মালাকুল মউত যখন চলে আসবে, বেঈমানের নিকটে যখন চলে আসবে, তার আত্মাটি যখন বের হতে চাইবে না, বেঈমানের আত্মাকে টেনে 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 তা বের করা হবে। দুনিয়ার বুকে সব চাইতে দুর্গন্ধময় ছালাতা করে দুর্গন্ধময় যুক্ত কাপড়ে তার আত্মাটিকে নিয়ে যাওয়া হবে। যখনই দুর্গন্ধময় আত্মাটি ওপর দিকে যখন নিয়ে যাওয়া হবে,
আসমানের দরজা খুলতে বলা হবে আসমানের দরজা খুলো। বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না। এর প্রমাণ সূরা আরাফের 40 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছে, অহংকার করে মুখটাকে ফিরিয়ে নিয়েছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। এক কথাই বুঝলেন, বেঈমানদের জন্য আসমানের দরজা খোলা হবে না, তবে ঈমানদারদের জন্য আসমানের দরজা খোলা হবে। ঈমানদারদের কতটা সম্মান! 1 নাম্বার, জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে। দ্বিতীয়ত হলো তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে। তৃতীয় নাম্বার হলো তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। চতুর্থ নাম্বার, সপ্তম আসমানের উপরে ইল্লিন নামক জায়গাতে তার নামটিকে লিপিবদ্ধ করা হবে। একটা মুমিনের কত দাম! আর যদি মুমিন হতে পারে তাহলে এক মুমিনের কতটা সম্মান, কতটা ইজ্জত, এটা দেখতে পেলে কত সুন্দর। তাহলে ঈমানদার আমরা হব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলে। এবার দেখেন, ল্যাবরেটরিতে চেক করছি কে কে ঈমানদার। এবার শুধু মিলাবে। ঈমানদার হতে গেলে আল্লাহ বলেছেন, যারা ঈমানদার হবে তাদের 5টা গুণ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আনফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদারদের 1 নম্বর গুণ হলো আল্লাহর আলোচনা করা হবে তো ঈমানদারদের যেন দিল যেন কম্পিত হবে। সেটা জালসার মাধ্যমে হোক, জুমার খুতবাতে হোক, ইজতিমাতে হোক, যেখানে হোক না কেন, আল্লাহর আলোচনা শুনেই যেন তার দিলটি নরম হয়ে যাবে, যেন কম্পিত হবে। এবার দেখেন, আপনি সন্ধ্যা থেকে নিয়ে জালসার মাহফিলে আছেন, আল্লাহর আলোচনা শুনে কি আপনার দিলটা কি নরম হয়েছে? আপনার দিলটা কি একবার অন্তরটা কেঁপেছে? যদি কালে আপনার অন্তরটা যদি একবার হলেও যদি কম্পন হয়েছে, হাতের লোমগুলো যেন দাঁড়িয়ে গিয়েছে, তা আপনি বুঝতে পারবেন যে আমার ভিতরে কিছুটা হলেও যেন ঈমান আছে। যাদের ভিতরে ঈমান থাকবে, আল্লাহর আলোচনা শুনে যেন তার হৃদয় কম্পিত হবে, হাতের তার শরীরের অঙ্গর লোমগুলো যেন খাড়া হয়ে যাবে। মদিনার মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনা করতেন, আল্লাহর কথা আলোচনা করার পরেও যেন ওই বেঈমানদের পশ্চিমকালেও হাতের লোমগুলো খাড়া হতো না, তাদের হৃদয় কম্পিত হতো না, তাদের ভিতরটা যেন নরম হতো না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আনফালের এই আয়াতটি অবতীর্ণ করেছিলেন যে যারা ঈমানদার হবে রে, আল্লাহর আলোচনা করা হবে, তখন তাদের দিল কম্পিত হবে। বর্তমান জুমার খুতবাতে আলোচনা চলছে, কিছু সংখ্যক মানুষ আছে দাঁত মেলে মেলে হ্যাঁ হ্যাঁ করে হাসে, আছে না নাই? আছে। কি বুঝতে পারবে? আল্লাহ বলছেন যে আল্লাহর কোরআনের হাদিসের যখন আলোচনা হবে তখন ওদের দিলটা নরম হবে, আর ওদের কি হয়? দাঁত বের হয়, সাদা দাঁত।
তো কতটা পার্থক্য, তো কতটা ইমানদার হতে পেরেছে। এবার একটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস 2312 নম্বর হাদিস। 2312 নম্বর হাদিস, তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, লাউ তা'লামুনা মা আ'লাম। খুব ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেছেন লাউ তা'লামুনা মা আ'লাম, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লাদাহিকতুম কালিলান, কম কম তোমরা হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, আর বেশি বেশি করে যেন তোমরা কাঁদতে। নবীজি বোঝাতে চেয়েছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে বেশি বেশি করে তোমরা কাঁদতে। তোমাদের বিছানায় যে বিবি রয়েছে, সুন্দরী পরমা নারী রয়েছে, নিজের স্ত্রীকে আনন্দ করতে ভালো লাগতো না, বিছানায় যে বেগম শুয়ে রয়েছে সেটাও যেন আনন্দ লাগতো না। মানুষ যেন পথে বেরিয়ে যেত, রাস্তায় যেন বেরিয়ে যেত, আর যেন আল্লাহকেই যেন স্মরণ করত, আল্লাহকেই যেন স্মরণ করত। তার মানে নবীজি বলতে চেয়েছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর কি আনন্দ এটা তোমরা পশ্চিমকালে তোমাদেরকে ভালো লাগতো না, স্ত্রী ভালো লাগতো না, দুনিয়া ভালো লাগতো না, এক কথাই তোমরা পথে বেরিয়ে যেতে আর তোমরা আল্লাহর অনুসরণ করতে। কি বুঝতে পারলেন? মৌলভী বেলাল 500 টাকা নগদ আর 20 কিলো ভুট্টা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোনদের এখনো দান, এখনো আসেনি মহিলাদের দান। মহিলারা এখনো আছেন, একটা চাদর ধরেন না, কাউকে বাচ্চাদেরকে পাঠান। জি হ্যাঁ, মা বোনেরা আপনারা একটু লাস্ট দানটা দিয়ে দেন, চাদর ধরেন, 2 জন বাচ্চাকে পাঠান। আর আপনারা, আপনাদেরকে বলা হচ্ছে এটা মাদ্রাসার উন্নতিকল্পে জলসা। মহিলাদের ওখানে, এখানে না, মহিলাদের ওখানে আগে। আপনাদেরকে বলা হচ্ছে, একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, খুব ভালো করে শুনেন। আলোচনা করছি কিসের বলেন তো? কি সম্পর্ক, কি আলোচনা? মুমিন। এখানে আপনারা কেউ ড্রাইভার আছেন, বাইক চালান? প্রায়। তো ধরেন আপনি এখান থেকে মোটরসাইকেল চালু করলেন, যাবেন কিষানগঞ্জ। তো গাড়ি যখন চালু করছেন তখন গাড়ি নিউট্রাল থাকেই না ভালো। তো গাড়ি নিউট্রাল স্টার্ট করলেন, লাগাবেন কয়? একে। আর যেতে যেতে একবার হাইওয়ে উঠলেন, ইসলামপুর রোড, তখন গাড়ি কয় হবে? 5-এ। পিক আপ হবে 80-তে। আর যেতে যেতে এক বিশাল বড় একটা বাম্পার, তখন গাড়ি কয় হবে? একবারে স্লোলি গাড়ি চলবে। তখন গিয়ার চেঞ্জ করবে না, করবে না? এবার উত্তর দেন তো। তো গাড়ি বলে যে সামনে বাম্পার আছে বাপ, গিয়ার চেঞ্জ কর। কে বলে? কথা বলে, উত্তর দিতে হবে কিন্তু। হ্যাঁ, কে বলে? ড্রাইভার বলে? গাড়ি বলে? কে বলে? ব্রেন, এই চেতনা, বিবেক বলে, বিবেক। বুঝতে পেরেছেন? বিবেক আপনাকে বলে দেবে এখন গাড়ি কয় নম্বরে চাইছে। তার মানে যারা পাকা ড্রাইভার হবে, গাড়ি কোনোদিন বলবে না বাপ সামনে বাম্পার আছে, 2-এ করো। পাকা যারা ড্রাইভার হবে তারা রাস্তার পরিস্থিতি দেখে বুঝে নিবে, তার বিবেক বলে দিবে আমার গাড়ি কয় গিয়ারে চাইছে। তো যারা পাকা ইমানদার হবে
এদের মাল বলবে না মাদ্রাসার উন্নতি কল্পে জালসাতে দান করতে হবে। পাকা মুমিন তার ব্রেন, তার চেতনা, তার বিবেক বলে দিবে দান দিয়ে দিতে হবে। এবার শুরু করেন। যাই হোক, আপনারা কে আছেন যার শেষ ভালো তার সবই ভালো? 1000, 5000, 2000 টাকা দেনেওয়ালা কে আছেন? আল্লাহর গোলাম মা বোনেরা, আপনাদের কাছে চাদর গিয়েছে, একবারে গোপনে চাদরে 500, 100, 300, 400 শেষ দান আপনারা দিয়ে মাদ্রাসায় মুক্ত হস্তে দান করুন। আর আপনারা কেউ খালি হাতে যাবেন না। এখানে 100 টাকা হলেও সকলে দিয়ে যান। সবার জন্য দোয়া করে দেবো, মুসাফির মানুষ একবার দিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু ইবনে আদম মাল, আদম সন্তান বলে মাল আমার, আমার মাল। নবীজি বলেছেন, তোমরা কি তা জানো তোমাদের মাল কয়টি? না তো তোমাদের মাল 3টি। যেটা তোমরা খাও সেটা তোমার মাল, যেটা তুমি পোশাক পরিধান করো সেটা তোমার মাল, যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করবে সেটা তোমার মাল।